আমার দাদি শেখ হাসিনা আবার নতুন করে চাপা মারা শুরু করছে, তিনি নাকি বাংলাদেশে আসছেন খুব শিগগিরই, ইন্ডিয়ান একটা গণমাধ্যমকে জানিয়েছেন। আমার দাদি মিথ্যা কথাটা আজও পর্যন্ত কিন্তু যায় নাই। আমার দাদি বুড়ো হয়েছে, তাতে কি হয়েছে? মিথ্যা কিন্তু খুব সুন্দর করে বলতে পারে। মানে তার দল চাঙ্গা করার জন্য তিনি এখনো, মানে এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে, যা ক্ষমতায় থাকতে বলছেন তা এখনো বলতেছেন। আচ্ছা, আমরা একটু দেখি তিনি কি মিথ্যা কথা বলছেন। তিনি মিথ্যা কথা বলছেন এটাই, প্রথম আলো পত্রিকা অথবা ইত্তেফাক যে কোনো পত্রিকা ঢুকবেন পেয়ে যাবেন যে আমি খুব শিগগিরই আসতেছি বাংলাদেশে, এই মুহূর্তে ঢুকেন পেয়ে যাবেন পত্রিকাটা। তিনি বলতেছেন সেন্ট মার্টি যদি আমেরিকাকে দিতেন তাহলে তিনি নাকি ক্ষমতায় থাকতে পারতেন, আর তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে আমেরিকার হাত রয়েছে। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন ইন্ডিয়ান। আর তিনি বিশেষ করে ক্ষমতা পদত্যাগ করছেন এর কারণ হচ্ছে তিনি লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চান না। তিনি নাকি লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চান না, মিথ্যা কথা না। তিনি নাকি লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চান না। আর আরো 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 কিছু মিথ্যা কথা আছে, শুনবেন? আচ্ছা, একটু শুনেন ধৈর্য সহকারে। পৃথিবীতে যদি মিথ্যুক থাকে তাহলে সেটা আমার একমাত্র নোবেল বিজয়ী দাদি আম্মা, নাম শেখ হাসিনা। তিনি আমার দাদি, চিনে রাখবেন, পৃথিবীতে 1 নাম্বার মিথ্যুকের নোবেল বিজয়ী। যদিও এখনো নোবেলটা পায় নাই, তবে পেয়ে যাবে। অস্কার মস্কার পাইছে অলরেডি, খেতাব মেতাব অনেক পাইছে বাংলাদেশ থেকে। তিনি যে বাংলাদেশে আসবেন, এই যে কথাটা তিনি বললেন খুব শীঘ্রই বাংলাদেশে আসতেছেন, এটা কি আদৌ সত্য মনে হয়? আর তিনি যে এই যে মিথ্যা কথাটা বললেন, শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না বলে আমি পদত্যাগ করেছি। তাহলে আপনি পদত্যাগ করেছেন, তাহলে আপনার ছেলে বললো কেন আমার মা রাজনীতি করবে না, আবার এখন কেন সুর পাল্টাচ্ছেন? আচ্ছা, সেটা কোনো বিষয় না। রাজনীতিবিদরা সত্য মিথ্যা মিলেই কয়, তবে মিথ্যাটাই বেশি। তবে অধিক মিথ্যা অধিকারী আমার দাদি শেখ হাসিনা। আসেন আমরা দেখি একটু তিনি যে দেশে আসলে কি কি হবে। তার গণভবনে চাপা দেওয়া যে এতগুলো লাশ, লাশ পচে আছিল, ছাত্ররা যে, শিক্ষার্থীরা যে এটা বের করছে, টাটকা, একদম টাটকা হত্যার মামলা। এটা এত বড় মামলা হবে যার ফাঁসির রায় পর্যন্ত ঘোষণা হতে পারে, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এইগুলা তার মাথায় রেখে তিনি কিভাবে ক্ষমতা আসতে পারে? আর ছাগলের 6 নাম্বার বাচ্চাগুলো লাফাইতেছে যে তার নেত্রী নাকি আবার আসবে দেশে, এই আশায় ঘুমায়। তার আরেকটা মিথ্যা কথা, ওই যে অতীতে বলেছিল 6 মাস আগে যে সেন্ট মার্টি দিলে নাকি আমেরিকানরা তাকে ক্ষমতায় রাখবে। তাহলে তার কথার এই পরের দিনই ব্রিফিং এ কিন্তু বলে দিছিল এমন কোনো কিচ্ছু না, এটা একটা মিথ্যা রচনা। আর সেই মিথ্যার ক্ষোভেই কিন্তু আমেরিকা এতদিন কাজ করে যাচ্ছিল যে তাদের নামে যে একটা মিথ্যা, তারা কিন্তু খুব একটা কষ্ট পেয়েছিল, যার কারণে তারাও অনেক কলকাঠি লাড়ছে। তো এই হলো একটা মিথ্যা কথা। তারপরে এই যে মন্দিরে বারবার যে চক্রান্ত কইরা যে সন্ত্রাস খেলতেছে, এটা তো একমাত্র শেখ হাসিনা নাম্বার 3 নাম্বার কার্ডই হইলো এটা। আর প্রথম নাম্বার কার্ড হচ্ছে মাদ্রাসার পোলাপাইন সন্ত্রাসী, আর 3 নাম্বার কার্ড মন্দিরে আগুন মাগুন, এইগুলা সংখ্যালঘুদের উপরে অত্যাচার মুসলমানরা করে, এগুলা বলেই কিন্তু তিনি ক্ষমতায় থাকতেন। মানুষের কাছে খুব মন জোগাড় করেছিল 10-12 সালে বিদেশিদের কাছে, বিদেশি শক্তিদের কাছে। তাহলে বিদেশি শক্তিকে যেহেতু তোমার দরকার নেই, তাহলে বিদেশি শক্তিদের কাছে তুমি কেন ভালো সাজো এই সমস্ত জঙ্গি নাটক করে? আজকে জঙ্গি তো তোমার ঘরেই দেখা মিলছে বারবার। এই যে ছাত্ররা আন্দোলন করছে, শুধু হাতে লাঠি ছিল, আর তোমার যে লোকেরা আন্দোলন করতেছে তাদের হাতের মধ্যে দেখো ছুরি, চাপাটি, এগুলা। তাহলে এইখানে কি মনে হয় না সন্ত্রাসী আপনারাই পয়দা করেন? তার মধ্যে আছে এই যে গুম, খুন, এটি কে করছে? বিএনপির সালাউদ্দিন না জানি কে, কি আলী, তার তো লাশ মেরে ফেলছেন। এক পুলিশ আইসা বলছে যে তাকে নাকি পলিটিন পেঁচায় হত্যা করে বুড়িগঙ্গা কোন নদীতে ফেলে দিছে। তো এই যে এদের এইগুলার হিসাব তো তার দিতে হবে, তাই না? এইগুলার হিসাব কি তাদের মাথায় নাই? যারা আন্দোলন করে, যারা এই যে আমার দাদির কথা শুনে রাজপথ কাঁপাতে চাচ্ছেন, আগুন ধরাচ্ছেন,
এটি কি আপনাদের মাথায় নাই যে আমার দাদি বাংলাদেশে আসলে অ্যারেস্ট হবে আর তার এই অ্যারেস্টের তার মেয়াদ হবে 1000 বছর তার জেল হবে? এটা কি আপনাদের মাথায় ঢুকে না? তো আপনারা সবাই সতর্ক থাকবেন, যদিও মন্দির তারপরে সবকিছু আপনাদের নিয়ন্ত্রণে রাখবেন, সবাই চেষ্টা করবেন। আর আমার দাদি বাংলাদেশে আসতেছে না, তিনি হুদাই চাপা মারতেছে, মিথ্যা কথা বলতেছে, এই আশায় কেউ ঘুম নষ্ট করেন না। দেখা হবে পরের ভিডিওতে।